বিসমিল্লাহিররহমানিররহিম। So at first এখানে যেটা বলছে 2D। ওকে, নাম্বার 2 কোশ্চেনটা একটু দেখো। এখানে বলছে কি যে a dentist uses a spherical mirror X। মানে আছে ক্লাসের মধ্যে বলছিলাম যে ডেন্টিস্টরা যে স্ফেরিক্যাল মিরর ইউজ করে সেটা হচ্ছে কি কনকেভ মিরর, তাই না? ডেন্টিস্ট ওরা ইউজ করে কি কনকেভ মিরর। ওকে, দেন অফ ফোকাল লেন্থ 6 সেন্টিমিটার। তো তাইলে ডেন্টিস্ট যেটা ইউজ করে সেটার ফোকাল লেন্থ আমাদের এখানে দেয়া আছে। ড্রাইভার ইউজেস অ্যানাদার স্ফেরিক্যাল মিরর। ড্রাইভার যেটা ইউজ করবে সাইড মিরর হিসেবে সেটা হচ্ছে আমাদের কনভেক্স মিরর। ওকে, focal length দেয়া আছে where the distance of image of another car is -50. Okay, fine. কিন্তু D নম্বরে কি বলছে? If the dentist placed the mirror X at 4 cm and 8 cm away from teeth, then which position of the mirror will be more effective? তো কোনটা more effective হবে সেটা আমাদেরকে এখানে দেখাতে বলছে। তো আমরা ডেন্টিস্টের কথা যেহেতু বলছি, ড্রাইভারের কথা আপাতত আমরা ভুলে যাই, ঠিক আছে? ড্রাইভার আমাদের লাগবে না। তো ডেন্টিস্ট ইউজ করে হচ্ছে কনকেভ মিরর। তো একটা কনকেভ মিরর আমি এখানে ড্র করি, এবং কনকেভ মিররের যে ফোকাল লেন্থ, এই ফোকাল লেন্থটা কত দেয়া আছে? 6 সেন্টিমিটার দেয়া আছে স্টেমের মধ্যে, তাই না? এখন দেখো তোমার ডি নম্বরে বলছে if the dentist placed the mirror X at 4 cm and 8 cm away from the teeth। দুইটা কেস, একটা হচ্ছে ফার্স্ট আমরা 4 সেন্টিমিটার দূরে প্লেস করব। এখন আমাকে একটা কথা বলো, যদি আমরা মিরর থেকে 4 সেন্টিমিটার দূরে একটা অবজেক্ট প্লেস করি সেটা কি এফ এর রাইটে হবে নাকি লেফটে হবে? স্যার কত বলছেন 4 সেন্টিমিটার কোনখান থেকে? মিরর থেকে আমরা যদি 4 সেন্টিমিটার দূরে একটা অবজেক্ট প্লেস করি তাহলে সেটা কি এফ এর রাইটে বসবে না লেফটে বসবে? কোথায় বসাবো বলো? লেফটে বসবে না? মানে এখানে বসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 4 সেন্টিমিটার কি রাইটে। সেন্টিমিটার থেকে বড় নাকি ছোট? 4 সেন্টিমিটার 6 এর ছোট নাকি বড় কোনটা বলো তো? ছোট হবে ছোট। তো তাইলে তুমি যখন এই এফ পয়েন্টে আসবা তুমি অলরেডি 6 সেন্টিমিটারে চলে আসছো, তোমাকে বলছে 4 সেন্টিমিটারে বসাইতে। ডেফিনেটলি 6 সেন্টিমিটার আগেই তো কোথাও হবে না 4 সেন্টিমিটার। কখনো এখানে বসাইতে যদি 4 সেন্টিমিটার হয়, ও না না, ঠিক আছে ঠিক আছে, গেল না? তার মানে 4 সেন্টিমিটারের জন্য আমরা অবজেক্টটাকে বসাবো প্রিন্সিপাল ফোকাসের আগে, রাইট? তো এই পজিশনের জন্য আমাদের যে ইমেজটা ফর্ম হবে সেই ইমেজটা কিরকম সেটা রেড ডায়াগ্রাম দিয়ে আমাদেরকে ড্র করে দেখাই দিতে হবে। তো সেটা কিভাবে দেখাবো? যদি এটা 6 সেন্টিমিটার হয়, আরো 6 সেন্টিমিটার দূরে সেখানে আমাদের কি হবে? রেডিয়াল সেন্টার অফ কার্ভেচার থাকবে, তাই না? বলো, কিছু বলবা নাজমুল? স্যার আমি বলছিলাম কি লাইক এরকম টাইপের কি লাইক কোশ্চেন গুলোতে আমাদেরকে ডায়াগ্রাম সহ এক জায়গা বলে দিবে? সেকশন অফ লাইটের মধ্যেই যত পারবা ডায়াগ্রাম ড্র করবা, যেখানে কোশ্চেনে বলবে না তারপরে সেখানে ড্র করার চেষ্টা করবা, ঠিক আছে? কারণ এখানে ডায়াগ্রামের মধ্যে ড্র করলে মার্ক বেশি পাবে নাকি? হ্যাঁ হ্যাঁ। ওকে, তো এখন আসো ফার্স্ট এটা যদি ইমেজটা আমাদের পাইতে হয় আমরা জানি কি দুইটা রিফ্লেক্টেড রে রাখবে, তাই না? তো দুইটা রিফ্লেক্টেড রে আসবে দুইটা ইনসিডেন্ট রে থেকে। তো এটা হচ্ছে নাম্বার 1 ইনসিডেন্ট রে যেটা প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস যায়, ঠিক আছে? তারপর রিফ্লেক্টেড হয়ে এটা কোথা দিয়ে যাবে? প্রিন্সিপাল ফোকাস দিয়ে যাবে, কারেক্ট? এরপরে আরেকটা রে আমরা ইনসিডেন্ট করব যেটা কিনা সেন্টার অফ কার্ভেচারের অ্যালং যাবে, মানে রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে? এই বরাবর যদি যায় আমরা জানি সেটা আবার এই পথে কি হবে, আবার ব্যাক আসবে, রাইট? এবার তোমরা দেখো এই দুইটা রে যত সামনের দিকে যাচ্ছে তত একটা একটা থেকে দূরে সরে যাচ্ছে, দে উইল নেভার মিট, রাইট? তো ওদেরকে যদি মিট করাইতে হয় তাহলে কি করতে হবে? উই হ্যাভ টু এক্সটেন্ড দেম ব্যাকওয়ার্ড, রাইট? তো যদি আমরা এদেরকে ব্যাকওয়ার্ড এক্সটেন্ড করি তাহলে দেখা যাবে যে কোনো একটা পয়েন্টে মিররের পিছনে কোনো একটা পয়েন্টে গিয়ে ওরা কি করে, মিট করে। এবং এই যে এইসব লাইনগুলা না ডটেড লাইন নিতে হবে, ঠিক আছে? ডট লাইন, এগুলা সলিড লাইন হতে পারবে না বিকজ এগুলা ভার্চুয়াল। ওকে, সো এটা হচ্ছে, এটা যদি আমাদের পি কিউ অবজেক্ট হয় তাহলে আমাদের ইমেজ হবে পি প্রাইম কিউ প্রাইম। ওকে, তো তাইলে এই ক্ষেত্রে আমরা কি ধরনের ইমেজ পাচ্ছি?
আচ্ছা এটা ফাতেমা, এটার জন্য ডেসক্রিপশনটা কিভাবে লিখবে সেটা আমি একটু তোমাকে বলে দিই, ঠিক আছে? তো ওকে স্যার। তোমাদেরকে রে ডায়াগ্রাম ড্র করে সেটার ডেসক্রিপশনে লিখতে বলছে যে কিভাবে তুমি রে ডায়াগ্রামটা ড্র করছো। তো সিম্পলি এটা আসলে আমরা জেনারেল ম্যাথে কনস্ট্রাকশন লিখি না, কনস্ট্রাকশনের মতো আমরা কি কি করছি জাস্ট সেগুলাই বলবো, ঠিক আছে? আমরা বলবো যে এম ও এম প্রাইম is a concave mirror, O is the pole, F is the focus, principal focus, and C is the center of curvature. PQ is an object that is kept at a 4 centimeter distance. আমরা এখানে বেটার দেখাই দিব, ওকে? It is kept at স্যার আমরা এই জায়গায় লিখবো না যে লাইক কিউ থেকে এরকম লাইন টানতে হবে, আবার এখান থেকে লাইন টানতে হবে। এগুলাতে আসতেছি, মানে এখনো আমরা ডেসক্রিপশন দিচ্ছি যে কি কি করছি আমরা এখানে, ঠিক আছে? So at first we took an concave mirror M O M prime, okay? O is the pole, F is the principal focus, C is the center of curvature, and an object PQ is kept at a 4 centimeter distance from the mirror, okay? So now এখন রে ডায়াগ্রাম, রে গুলা কিভাবে বের হচ্ছে এবং কিভাবে আমরা এটা ডেসক্রাইব করতেছি সেটা ভালোমতো মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? So at first, the first ray that will incident on the mirror will come from P parallel to the principal axis, and after reflecting, it will pass through the principal focus. Another ray that will incident along the radius of curvature. খেয়াল করো আমরা কিন্তু সেন্টার থেকে এটাকে কানেক্ট করে তারপরে ইনসিডেন্ট করছি, তাই না? So it is along the radius of curvature. So বলবো কি the second incident ray will be along the radius of curvature, and after reflection, it will go back through the center of curvature, or you can say it will go back along the same path, okay? যে পাথ দিয়ে আসছে সেই পাথ দিয়ে আবার চলে যাবে। Now the incident rays are moving away from each other, okay? So if I want them to meet somewhere, we have to extend them backward, and if I extend them backward behind the mirror, okay, they will meet at a point P prime. From P prime, if I draw a perpendicular on the principal axis, then I will get P prime Q prime image, okay? এই কথাগুলো লিখতে হবে। মেইন কথাটা কি ধরতে পারছো যে মানে কি কি বলছি আমরা এখানে? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। ওকে, সো ইমেজটা ফর্ম করা হয়ে গেছে। যে কথাগুলো বলছি সেগুলো আসলে লিখতে আমার মনে হয় না 7-8 লাইনের বেশি লাগবে, ঠিক আছে? তো যদি কখনো চাই লিখে দিবা, আর যদি নাও চাই, যদি পরীক্ষায় তোমার মনে করো টাইম থাকে, তাইলে এইগুলো লিখে দিলে বেটার, বাট না লিখলেও আসলে যে তোমাকে খুব একটা চার্জ করতে পারবে তা না, ঠিক আছে? ওকে, সো এটা হয়ে গেল। তো এরপরে তোমাকে বলতে হবে যে ইমেজটা যেটা ফর্ম হয়েছে সেটা কি, নেচার অফ ইমেজ, ঠিক আছে? সো নেচার অফ ইমেজটা কি? অবজেক্ট is this size, image is diminished or magnified? Magnified, তাই না? এটা বড় হয়ে গেছে। It is real or virtual? Virtual. Erect or inverted? Erect I think. Why you think erect? It is erect. Think করে কি আছে? Object যেদিকে, objectএর arrow যেদিকে, image এর arrow সেদিকে, so obviously it is erect, right? Okay, erect. So erect, and আরেকটা হচ্ছে কি, what is the position of the image? Position right side. Left side. Behind the mirror. Behind. Okay, behind the mirror. That's finish. এইসব description লিখে দিবা, শেষ, okay? Yes sir, okay. এখানে আমাদেরকে বলছে কি যে 4 সেন্টিমিটার দূরে রাখলে কিরকম হবে সেটা আমরা এখানে অ্যানালাইজ করে ফেলছি। এখন আমরা দেখব যদি 8 সেন্টিমিটার দূরে রাখি, দ্যাট ইজ দ্য সেকেন্ড কেস, তো ওই সময় আমাদের ইমেজটা কিরকম হবে? স্যার আপনার ডাস্টার কই? হ্যাঁ, বুঝি নাই। ডাস্টার কই? ডাস্টারটা আসলে ইন্তেকাল ফরমাইছে এবং এটা ইউজ করা যাচ্ছে না। Okay, so principal focus, this is 6 centimeter away from the mirror. Now if I have to keep an object at 8 centimeter, sorry, it will keep 12 centimeter, center of curvature 12 centimeter, এটার ডাবল হবে, তাই না? আচ্ছা, now if I have to keep the object at 8 centimeter, can you tell me where I have to keep it? Between center of curvature and focal point.
Very good. Okay, center of curvature and principal focus. I have to keep it between them. Okay, it is 6 centimeter. Now 8 centimeter is greater than 6 centimeter, right? But it is smaller than 12 centimeter. So 6 এর পরে 12 এর আগে যে কোনো একটা পয়েন্টে আমরা এটাকে কি করব, বসাই দিব। ওকে, সো আবার আমরা এখানে অবজেক্টটাকে PQ ধরে নিই। ওকে, তো এখন আমরা কি করব, আবার সেই রে ডায়াগ্রাম ড্র করব। ফার্স্ট রেটা সবসময় কি parallel to the principal axis. Then what will happen? It will pass through the principal focus. একটা reflected ray আমরা পেয়ে গেলাম। The second one, secondটা তোমরা principal focus দিয়ে পাস করতে পারো। Another ray will pass through principal focus, and then after reflecting, it will pass parallelly to the principal axis. It will pass parallel to the principal axis. একটা একটা উল্টা তিনটা রে ডায়াগ্রামের রুলস পড়াইছি তোমাদেরকে। এখানে ফার্স্ট এর দুইটা আমরা ইউজ করছি। একটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালালে গেলে আফটার রিফ্লেকশন ইট উইল গো থ্রু প্রিন্সিপাল ফোকাস, আর একটা হচ্ছে প্রিন্সিপাল ফোকাস দিয়ে গেলে আফটার রিফ্লেকশন ইট উইল গো প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, আচ্ছা, so both of the reflected rays are meeting at the point P prime. So if I draw a perpendicular from P prime on the principal axis, then it intersects the principal axis at Q prime point. So P prime, Q prime, this will be the image of PQ object. Okay, our object is PQ and this is P prime, Q prime. Okay, আচ্ছা, তো এখন এখানে এটার ডেসক্রিপশনটা কি বলতে হবে আমাকে? যদি মনে করো অসুবিধা নেই, ইনশাআল্লাহ পারবে স্যার। এটা পারবা? ওকে, স্যার আরেকবার বলবো? ওকে, সমস্যা না, আরেকবার বলতেছি। তো তাইলে আবার এটার ডেসক্রিপশন যদি আমাদেরকে লিখতে হয় তাইলে আমরা কি লিখবো? আমরা ফার্স্টে বলবো we have a concave mirror MO M prime, O is the pole, F is the principal focus, C is the center of curvature. We kept an object PQ at 8 centimeter distance from the mirror, which is between the principal focus and center of curvature. Now the first incident ray, the incident ray, the first incident ray comes parallel to the principal axis, and then after reflection it passes through the principal focus. The second incident ray passes through the principal focus, and after reflection it goes parallel to the principal axis. Both the reflected rays intersect at the point P prime. From P prime we draw a perpendicular on the principal axis which intersects the principal axis at the point Q prime. So P prime, Q prime is the image of the object PQ. Description শেষ। এবার আমাদেরকে বলতে হবে কি যে what is the nature? So is it real or virtual? Real, because it is in front of the mirror and the rays are actually meeting. We do not have to extend them backward. So this is real. Done. Is it erect or inverted? Inverted. কারণ পয়েন্ট এই যে অবজেক্ট উপরের দিকে পয়েন্ট, বাট এখানে এটা নিচের দিকে, তাই না? সো এই কারণে এটা হচ্ছে ইনভার্টেড। আচ্ছা, সো ইজ ইট ম্যাগনিফাইড অর ডিমিনিশড? ম্যাগনিফাইড বিকজ এখানে অবজেক্টটা ছোট এবং ইমেজটা বড়, সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ ম্যাগনিফাইড, রাইট? ওকে, তো তাইলে এখন আমাদেরকে বলছে কি যে এই যে দুইটা কেস আমরা পাইলাম, একটা হচ্ছে 4 সেন্টিমিটার দূরে যখন রাখছিলাম তখন একটা ইমেজ পাইছি, আবার 8 সেন্টিমিটার দূরে যখন রাখছি তখন আরেকটা ইমেজ পাইছি। কোনটা ডাক্তারের জন্য বেশি ইফেক্টিভ? আসো এটা আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? আমরা প্রথমে যেটা দেখছিলাম সেখানে আমাদের ইমেজটা ছিল ইরেক্ট, ম্যাগনিফাইড। অবশ্যই ডাক্তার যদি একটা জিনিসকে ম্যাগনিফাইড করে দেখে তাহলে সেটা বেটার। দোনোটা ইমেজই ম্যাগনিফাইড, ফার্স্ট ইমেজও ম্যাগনিফাইড ছিল, সেকেন্ড ইমেজও ম্যাগনিফাইড, তার মানে দোনোটাই এই দিক থেকে ইকুয়াল। ওকে, দেন সেকেন্ড যে বিষয়টা আমাদেরকে কনসিডার করতে হবে সেটা হচ্ছে ইরেক্ট নাকি ইনভার্টেড। তুমি একটা জিনিস দেখো, যদি ডাক্তার প্রপারলি ট্রিটমেন্ট করতে চায় তাইলে একটা অবজেক্ট ও ইরেক্ট দেখলে ভালো হবে নাকি ইনভার্টেড দেখলে ভালো হবে? স্যার এটা ইনভার্টেড দেখলে ভালো হবে। স্যার ইরেক্ট দেখলে ভালো হবে স্যার, কারণ আপনার মিররটা লাইক রিফ্লেক্ট করবে না। দেখো একটা দাঁত যেরকম আছে ও যদি মিররের মধ্যে ঠিক সেরকমই দেখে তাইলে না ও প্রপারলি ট্রিটমেন্ট করতে পারবে। ও যদি দাঁতটা উল্টা দেখে ইমেজের ভিতরে, যেটা কিনা এখানে এই যে এটা যদি আমাদের টিথ হয়,
ও এই টিথটাকে উল্টা দেখবে, তো উল্টা টিথ দেখলে ও ট্রিটমেন্ট উল্টা করে ফেলবে না? হ্যাঁ ও যেরকম টিথ আছে ঠিক সেরকমই ইরেক্ট যদি দেখে তাইলে সেটা সবচেয়ে বেশি ইফেক্টিভ। তো তার মানে এইখানে এসে আমরা একটা ডিফারেন্সিয়েট করে ফেলতে পারলাম, ঠিক আছে? এর আগে কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না, বিকজ বোথ দ্য কেস ইট ওয়াজ ম্যাগনিফাইড হওয়াটা আমাদের দরকার। সো ওই মানে পার্সপেক্টিভে এটা ইকুয়াল, দোনোটাই ইফেক্টিভ। বাট সেকেন্ড যে পার্সপেক্টিভ, যে কোনটা ইরেক্ট আর কোনটা ইনভার্টেড, সেদিক থেকে ইরেক্টটা হইলে আমাদের জন্য ভালো। তো এই কারণে আমরা বলবো যে 4 সেন্টিমিটার দূরে রেখে যে ইমেজটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ওর জন্য বেশি ইফেক্টিভ। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, এটা হচ্ছে 2D। এরপরে আসো আমরা 3C দেখি। এখানে জিনিসগুলোর পিছনে লজিক আছে, ওকে? সো প্লিজ এই লজিকগুলো একটু ভালো মতো বোঝার চেষ্টা করবা। আচ্ছা, আমি একটু ইমনের সাথে কথা বলতে চাই। ইমন, ইমন, আচ্ছা আসো তাহলে না। আচ্ছা ইমন, তুমি এই তো এই চ্যাপ্টারের শুরু থেকে ছিলা, তুমি কি এই চ্যাপ্টারটা বুঝতে পারতেছো? কোন চ্যাপ্টারটা স্যার? আমরা এখন কোন চ্যাপ্টার পড়তেছি? লাইট এন্ড রিফ্লেকশন। স্যার লাইট এন্ড রিফ্লেকশন। এটা কি আফসার রিপ্লাই দিচ্ছে? আফসার উদ্দিন? জি স্যার। ওকে, তো এই চ্যাপ্টারের শুরু থেকেই তো তোমরা দুজন ছিলা, তো এই চ্যাপ্টারটা অন্তত তোমরা ভালো মতো বুঝার কথা। তোমরা কি এই চ্যাপ্টারটা ভালো মতো বুঝছো? মানে বুঝতেছো যেগুলো ডিসকাস করতেছি? কোনো কোশ্চেন জিজ্ঞেস করতেছো না, এই কারণে আমি একটু টেনশনে আছি। কেউ যখন কোশ্চেন জিজ্ঞেস করে তখন বুঝতে পারি যে মানে ওকে তোমরা বুঝতেছো, এই কারণে কোশ্চেন জিজ্ঞেস করতেছো। কেউ যখন কোশ্চেন জিজ্ঞেস করে না, লাগে যে তোমাদের এটার সাথে কোনো রিলেশন নাই। সো বুঝতেছো তো না? না স্যার, সত্যি বলতে কি জানেন? হ্যাঁ, কি সত্যি বলতে কি? সত্যি বলতে আমি অর্ধেক বুঝছি চ্যাপ্টারের, আপনি 2টা ক্লাস বুঝছিলাম আমি। আচ্ছা, বাকি ক্লাসগুলো কেন বুঝো নাই? হ্যাঁ স্যার ছিল ভিডিওগুলো আমাকে একটু ফরওয়ার্ড করে দেন স্যার। জি স্যার। বাকি ক্লাসগুলোতে না তখন লাইক উল্টা পাল্টা লাগতেছিল কি পড়াইতেছেন বা। আমি বলি মানে আমি মানে প্রথম দিয়ে আপনি যখন বলছেন যে এই চ্যাপ্টারটা, মানে আমার তখন ধ্যান ছিল না যে মানে কোন চ্যাপ্টারটা, এটা ধ্যান ছিল না, জাস্ট আমার পড়ার দিকে ধ্যান ছিল। তো আমি চ্যাপ্টারের আর কোনো কিছু পড়ি নাই, তো জাস্ট আপনার যেরকম রিফ্লেকশন অফ লাইট, তারপর লাইটটা কোন দিকে যায়, কোন দিকে গেলে কি হয়, তারপর এটা রিফ্লেক্ট করে আসলে কি হয়, মানে জাস্ট এরকম একটা 2টা ক্লাস আমি বুঝছিলাম। আচ্ছা ঠিক আছে, শোনো আমার কথা হচ্ছে যদি কখনো না বুঝো সেটা আমাকে বেস্ট হচ্ছে ওই ক্লাসেই বলা। যদি ওই ক্লাসে বলতে না পারো তাহলে আমি তো তোমাদেরকে ভিডিও দিয়ে দিই, তুমি ওই ভিডিওগুলো দেখো, বোঝার চেষ্টা করো। যদি তারপরও না বুঝো তাহলে পরের ক্লাসের আগে আমাকে বললেই হয়, আমি পরের ক্লাসে আবার ক্লিয়ার করি। যাক, এখন যেহেতু ক্লাস চলে গেছে, বাট তুমি এখানে আলাদা একটা সুযোগ পাচ্ছ যে মানে আবার আমাকে জিজ্ঞেস করার। তো তুমি রিভিশন দাও, পড়ো, কোশ্চেন হলে আমাকে জিজ্ঞেস করো, আমি ডিসকাস করি। কি বলছি বুঝতে পারছো? স্যার সবগুলো ভিডিও দেখতেছি, আমি ধীরে ধীরে দেখতেছি। ওকে, তো তাইলে কোনোটা যদি ভিডিও লাগে আমাকে জিজ্ঞেস করি, আর যদি তুমি নিজেই খুঁজে পাও তাহলে তো ভালো, দেখে ফেলো। ওকে আচ্ছা, তো 3C টা আমরা একটু দেখি। 3C তে একটা ফিগার দেয়া আছে, আমরা এই ফিগারটা একটু ড্র করি। আরেকজনের খবর একটু আমি জানতে চাই, সেটা হচ্ছে সারাক্ষণ খেলা নিয়ে বিজি তুহিন গেমিং। তুহিন গেমিং, তুমি কি আছো? স্যার আছি। তোমার নামই হয়ে গেছে তুহিন গেমিং। তারপরে যখনই তুমি মেসেজ দাও তুমি লিখবা কি, ওকে উই উইল প্লে ইন দ্য ইভিনিং, তারপরে লিখবা ও নো সরি উই উইল জয়েন ইন দ্য ইভিনিং। স্যার এই অটো কারেকশন এটা বারবার করেছে উল্টা উল্টা। অটো কারেকশন সেদিকেই যায় যেদিকে তোমার ইন্টারেস্ট, এটা বোঝা যায়, ঠিক আছে? তুমি পড়তেছো, পড়ালেখা করতেছো, টেনশন হচ্ছে? জি স্যার। সামনাসামনি নাই দেখে আসলে কিছু বুঝতে পারতেছি না, যারা নিজে থেকে সিরিয়াসলি পড়তেছে তারা আসলে চ্যাম্পিয়ন। ওকে, তো স্যার হ্যাঁ বলো। আমাদের অ্যাসাইনমেন্ট টেস্ট আর অ্যাটেন্ডেন্সের মার্ক কি লাইক আমাদেরকে পাস করাবে? না ও আচ্ছা, এটা তোমরা জানো না মনে হয়। এক্সামে পাস করলে ওই মার্ক গুলো অ্যাড হবে, এছাড়া হ্যাঁ, হবে না। এক্সামে যদি পাস না করো তাইলে ভুলে যাও। ওকে স্যার, এটা তো উল্টো হয়ে গেছে, স্ক্যাম। স্ক্যাম না,
কই উল্টা কই, ঠিকই তো আঁকছি। আরে স্যার ও ইয়ের কথা বলতেছে, পাশের কথা বলতে। না অনেকে আছে মনে করবে অ্যাটেন্ডেন্স আর অ্যাসাইনমেন্টের মার্ক দিয়ে 5 মার্ক হয়ে গেছে, তো দুইটাতে 20-20-40 পেয়ে গেছি, কি মজা, ফাইনাল এক্সামই দিব না যা। কিন্তু ফাইনাল এক্সামে যদি তুমি পাস না করো তাহলে তোমার এইগুলা দিয়ে পাস হবে না। ফাইনাল এক্সামে 50 এর মধ্যে তোমাকে 40% মার্কস পাইতে হবে, তো তখনই শুধুমাত্র তুমি কনসিডারড হবা পাস। স্যার 50 এর মধ্যে 40 মার্ক পাইতে হইব 50 এ। আচ্ছা ঠিক আছে, পাপা একটু ক্লাস ফিনিশ করে তারপরে লেখো। আচ্ছা ঠিক আছে, এখানে কি বলছে দেখো, if a body is placed 30 centimeter away from the mirror, determine, দেখিও পাপা একটু লেখা ফিনিশ করে, পড়ানো ফিনিশ করে তারপর তুমি খাতার মধ্যে লিখো। দাঁড়াও তোমাকে আমি তোমার খাতা দিচ্ছি। So let us continue. তো ফার্স্টে আমরা দেখি যে আমাদের গিভেন ইনফরমেশনটা কি। এই যে সেন্টার অফ কার্ভেচারের ডিসটেন্স দেয়া আছে, দিস ইজ রেডিয়াস অফ কার্ভেচার, রাইট? এবং এখান থেকে আমরা জানি যে আমাদেরকে একটা জিনিস আসলে বের করতে হবে, সেটা হচ্ছে ফোকাল লেংথ। এই ফোকাল লেংথটা কিভাবে বের করা যায়? আমরা জানি এটার হাফ হচ্ছে ফোকাল লেংথ, সো 20 divided by 2, that is 10 centimeter. Okay, and it will be positive because it is in front of the mirror, right? আমরা জানি যে কনকেভ মিররের জন্য ফোকাল লেংথটা পজিটিভ because it is in front of the mirror. Okay, then what we have, if a body is placed 30 centimeter away from the mirror, 30 centimeter away, that means 20 centimeter এতটুকু এর উপরে গিয়ে আমরা একটা অবজেক্ট প্লেস করব, that is u, 30 centimeter, and it is placed in front of the mirror, so it is also positive. Now what we have to calculate, determine the distance of the image, the distance of the image v we have to calculate. Okay, so এইখান থেকে আসলে v এর ব্যাপারে কিছু কিছু জিনিস আমরা অলরেডি গেস করে ফেলতে পারবো। সেটা হচ্ছে বেসিকটা যদি তোমরা ভালোমতো বুঝে থাকো তাহলে আসলে এটা তোমরা বলতে পারবা। দেখো, যদি তোমাদের কারো মনে থাকে আমাদের অবজেক্টটা যখন আউটসাইড সেন্টার অফ কার্ভেচার ছিল, আমাদের ইমেজটা কোথায় ফর্ম হয়েছিল? তোমাদের কি কারো মনে আছে? স্যার আউটসাইড সেন্টার অফ কার্ভেচার। নোট থাকলে নোট খুলে দেখো, when the object is placed outside center of curvature, where the image is formed? Between C and F. Between center of curvature and principal focus. তার মানে আমাদের যে v এর ভ্যালুটা আসবে সেটা 10 থেকে বড় বা 20 থেকে ছোট এরকম কিছু একটা হবে, তাই না? এন্ড এটা যেহেতু রিয়েল ইমেজ হবে, ফার্স্ট অফ অল এটা রিয়েল ইমেজ হবে, সো আমরা v এর ভ্যালু পজিটিভ আসবে এটা ধরে নিতে পারি। এবং সেটা কি 10 থেকে বড় 20 থেকে ছোট এর মাঝামাঝি কোনো একটা ভ্যালু হবে, তাই না? তো এই যে আমরা জিনিসটা গেস করলাম সেটা দেখি এখন আসলে কারেক্ট হয় কিনা। তো আমরা জানি 1/v plus 1/u is equal to 1/f. তো তাহলে এখানে আমরা ভ্যালুগুলো বসাই, v এর ভ্যালু বাইর করতে হবে, এটা দিকে রাখি, সো এটা ইকুয়াল টু হবে 1/f minus 1/u. সো 1/f মানে কি? f হচ্ছে 10, 1/10 minus 1/u, u হচ্ছে কত? 30, 1/30. তো এখানে যদি আমরা এলসিএম করি তাহলে 3 minus 1 এটা হবে 2, সো 2 on the 2 এটা 15, সো 1/15. এটা হচ্ছে কি 1/v এর ভ্যালু 1/15, তাইলে উল্টাই ফেললে আমরা পাবো v is equal to 15 সেন্টিমিটার। এবার দেখি আমরা যে গেস করছিলাম সেটার সাথে মিলে কিনা জিনিসটা। v পজিটিভ আসার কথা, হ্যাঁ পজিটিভ আসছে। v এর ভ্যালু 10 থেকে 20 এর মাঝখানে হওয়ার কথা, এবং দেখা যাচ্ছে 10 থেকে 20 এর মাঝখানে একটা ভ্যালু আমরা পাইছি, তার মানে আমাদের এই আনসারটা কারেক্ট আছে। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. ওকে, এইখানে না স্যার আমাদের রে ডায়াগ্রাম ড্র করে দেখাইতে হবে না, এখানে আমাদের রে ডায়াগ্রাম ড্র করে দেখাইতে হবে না, বিকজ এটা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। ওকে, সি নাম্বারের মধ্যে মোস্টলি ড্র করতে হবে না, বাট ডি নাম্বারে যেগুলো আছে ওগুলোতে ড্র করতে হয়। সো এখানে এতটুকুই কারেক্ট। ওকে, 3C, তারপর হচ্ছে 6 এর ডি। আমরা 6 এর কত 4 মিনিট। ওকে, 6 কোথায়? 6 এর ডি তে বলছে কি ইন দা মিরর। আচ্ছা, তার আগে স্টেমে কি আছে বলি। স্টেমে একটা মিরর আছে, কেউ বলতে পারবে এটা কি কনকেভ না কনভেক্স? কোন মিরর আছে এটা? কোথায়? 6 নাম্বার। তুমি তো ডাউট জিজ্ঞেস করছো, তুমি এখনো 6 এ আসো নাই।
6 নাম্বার এটা কি দেখি বলো, কনকেভ মিরর না কনভেক্স মিরর? কনভেক্স মেবি। তোমরা কি কেউ আসলে দেখতেছো না আমাকে? মিরর, হ্যাঁ, কনকেভ মিরর, কনকেভ। কনকেভ। ভেরি গুড, ওকে। সো ডি নাম্বার কি বলছে, ইন দ্য মিরর mn focal length is half of radius of curvature, explain it. ও আচ্ছা, এটা আসলে এটা মেবি ইয়াও জিজ্ঞেস করছিল তাই না? এটা আসলে প্রুফ করতে হবে, বুঝি? হ্যাঁ, আমি জিজ্ঞেস করি নাই। ও তুমি জিজ্ঞেস করো না এটা, তাহলে কে বলছে এটা? আমি স্যার। আচ্ছা, 6 এর ডি, 6 এর টিটা আসলে একটা প্রুফ, এই প্রুফটা আসলে লাগবে না আর কি। তারপরেও যদি চাও তাহলে দেখাবো, না অসুবিধা স্যার, না লাগলে দরকার নেই। না। এটা আসলে ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস গুলো লাগবে, এইসব প্রুফ গুলা তোমাদের ক্রিয়েটিভ সিস্টেমে না আনইম্পর্টেন্ট হয়ে গেছে। শুধু আমাদের এতটুকু জানলেই হয় যে ফোকাল লেংথ ইজ হাফ অফ দ্য রেডিয়াস অফ কার্ভেচার। আমাদের সময় তো এটা স্যার এরকম ক্রিয়েটিভ এরকম টাইপের কোশ্চেন আসবে না? না, এইসব প্রুফ আসে না আসলে, ঠিক আছে? ওকে স্যার, তাহলে লাগবে না স্যার। ড্রয়িংটা একটু বুঝিয়ে দিলে ভালো। ড্রয়িং জিজ্ঞেস করছো যেহেতু পড়ে ফেলো, কি বলো? ওকে, সমস্যা নেই, দিয়ে দেন, বুঝিয়ে দেন। ওকে, এটা আসলে স্যার হ্যাঁ বলো। এটা অ্যাকচুয়ালি একটা কাজ করি। হ্যাঁ বলো। আপনি একটা নরমাল মিররের জন্য, সরি প্লেন মিররের জন্য দেখাইছিলেন না প্রুফ কি OM ইকুয়ালস টু, ওটা কি লাগবে? এগুলো আমি বললাম না, এগুলা আসলে মানে ইম্পর্টেন্ট না খুব একটা, বাট এগুলা তোমাদেরকে মানে যে একটা জিনিস তোমাদেরকে বলবো যে এটা এরকম কেন এরকম, সেটা তোমাদের একটা জানার ইচ্ছা থাকতে পারে, এই কারণে আসলে প্রুফ গুলো দেখাই। বাট এখন তো আসলে আমরা ওই যে এক্সামের জন্য করতেছি না, এই কারণে আসলে এই জিনিসগুলা খুব একটা দেখাচ্ছি না। এই যে 6 এর ডি, এটা একটা কাজ করব, গ্রেড 10 এ উঠলে কোন একটা ক্লাসের মধ্যে তোমাদেরকে পড়ে দেবো, কারণ এটা নাহারিনা জিজ্ঞেস করছিল তো ওকে পড়ায় নেই, এখন এটা যদি এখানে পড়ে এটা আসলে ঠিক হবে না। ক্লাসের মধ্যে একদিন সবাইকে একসাথে পড়াই দিব, বাট ফাইনালের জন্য লাগবে না, সো এটা চিন্তা থাকতে পারো। আচ্ছা, এরপরে 8 আর ডি, এটা 10, এটা বলছো ডায়াগ্রামটা একটু ড্র করে দেখাইতে। তো নাম্বার 8 টা একটু দেখি। আচ্ছা, look at the figure and answer the following question. এখানে যে মিরর আছে that is also a concave mirror. আচ্ছা, ফিগার 1 এর মধ্যে একটা প্লেন মিরর আছে। এখন কোনটা, সি এর জন্য নাকি ডি এর জন্য? স্যার ডি এর জন্য। আচ্ছা, explain which figure it is possible to get the image of same nature from the two mirror of the stem. এটা খুবই ইজি ছিল আসলে, কারণ স্যার এই জায়গায় আমি ছবিটা দেখছি, এই জায়গায় এমন করে দিছে কিছু বুঝিনি। আচ্ছা, এখানে দিদারুল আমাকে করছে 5 মার্ক কত, একটু নতুন মিটিং এ জয়েন করো, ওখানে আমি বলতেছি 5 মার্ক কত, বিকজ আর 1 মিনিট বাকি আছে। 7 নাম্বারের ফিগার, এটা এখানে দেখা যাচ্ছে এটা একটা কনকেভ মিরর, ঠিক আছে? তো কনকেভ মিররের সামনে একটা অবজেক্ট রাখা আছে, ঠিক আছে? এটা হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টটা 30 সেন্টিমিটার দূরে রাখা আছে। এই 30 সেন্টিমিটারের লাইনটা, এই যে লাইনটা আমি এখানে দেখাইছি, এটা ওরা এখানে টেনে দেখাইছে, তো এই কারণে আসলে অনেক হিজিবিজি হয়ে গেছে। এরপরে দেখাইছে কি যে এখান থেকে একটা রে বের হচ্ছে, দ্যাট ইজ প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস। কেউ বলো তো এটা রিফ্লেক্টেড হওয়ার পরে কোথা দিয়ে যাবে? এটা কেউ বলে না, ইমান বলো, ইমান জি স্যার বলো, এই লাইনটা রিফ্লেক্টেড হয়ে কোথা দিয়ে যাবে? কোথা দিয়ে যাবে? It will pass through principal focus, তাই না? যদি কোন রে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস আসে, it passes through the principal focus. এখন আমরা জানি না প্রিন্সিপাল ফোকাসটা কোথায়, তো বাট আমি লিখে দিতেছি লিখে দেওয়ার কি দরকার, মুখে বললেই তো পারো। এই যে মুখে বলতেছো যে লিখে দিতেছো, এটা না বলে প্রিন্সিপাল ফোকাস বলে দিলেই হয়। আচ্ছা যাই হোক, অসুবিধা নাই, এখন বুঝো এটা, ঠিক আছে? তো এখানে আমরা জানি না অ্যাকচুয়ালি প্রিন্সিপাল ফোকাসটা কোথায় হবে, কিন্তু ফিগারের মধ্যে দেখাচ্ছে কি যে এই রেটা একটা পয়েন্ট দিয়ে পাস করে, তো যে পয়েন্ট দিয়ে পাস করে সেটাই তো প্রিন্সিপাল ফোকাস, তাই না?
তো তাইলে এটা হবে এই যে পয়েন্ট, এটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ফোকাস, এবং এই প্রিন্সিপাল ফোকাসের যে ডিসটেন্স সেটা আবার আমাদের এখানে দিয়ে দেওয়া আছে। খেয়াল করলে দেখো এটা দিয়ে দেওয়া আছে 6 সেন্টিমিটার। দেখো এটা 6 সেন্টিমিটার দিয়ে দেওয়া আছে। ওকে, তো এই 6 সেন্টিমিটারটা যদি আমরা এখানে দেখাই তাহলে একটু হিজিবিজি হয়ে যায়। এই কারণে আমি কি করব, যে এটা একটু নিচে দেখাবো, যে মিরর থেকে এই যে প্রিন্সিপাল ফোকাসের যে ডিসটেন্স এটা 6 সেন্টিমিটার, আমি এটা এখানে দেখালাম একটু করে নিচে। এরপরে আরেকটা ইনসিডেন্ট রে আসছে, সেই ইনসিডেন্ট রেটা কোথা দিয়ে যাচ্ছে, ও ইট ইজ পাসিং থ্রু দ্য সেন্টার অফ কার্ভেচার। এতটুকু যদি 6 সেন্টিমিটার হয়, আরো 6 সেন্টিমিটার এদিকে নিলে তুমি যে পয়েন্টটা পাবা দ্যাট ইজ সেন্টার অফ কার্ভেচার। তো সেন্টার অফ কার্ভেচারের মধ্য দিয়ে যদি একটা রে আসে তাহলে এটা ইনসিডেন্ট হওয়ার পর আবার এই পথেই কি হবে, ব্যাক যাবে। ওকে, সো ওরা উপরের দিকে যে লাইনটা দেখায়নি, জাস্ট এটা এইভাবে দেখাইছে। বুঝতে পারছো ফাতেমা? ওকে, তো এখন জি স্যার। একটা রিফ্লেক্টেড রে হচ্ছে কোনটা, এইটা, এটা একটা রিফ্লেক্টেড রে, আর একটা রিফ্লেক্টেড রে হচ্ছে এটা। তো এই যে দুইটা রিফ্লেক্টেড রে কোথায় ইন্টারসেক্ট করে, এইখানে, তাই না? তার মানে এই পয়েন্টের একটা ইমেজ এখানে ক্রিয়েট হবে, এবং এখান থেকে যদি আমরা প্রিন্সিপাল অ্যাক্সিস উপর একটা পারপেন্ডিকুলার টানি, এটা হবে আমাদের ইমেজ। দেখো ওরা এখানে ইমেজ ফর্ম করে দিছে। ওকে, ফিগারটা ক্লিয়ার এখন? ওকে স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, নাম্বার 7 গেল। এরপরে নাম্বার 8 এর ফিগারটা আমরা একটু দেখি। এই চ্যাপ্টারে রে ডায়াগ্রামে হচ্ছে আসলে সবকিছু। রে ডায়াগ্রামটা ভালো মতো বুঝতে হবে, আর সাইন কনভেনশনটা জানতে হবে, যে কখন ভি পজিটিভ, কখন ভি নেগেটিভ, কখন এফ প্রাইম এল প্রাইম পজিটিভ নেগেটিভ, এগুলো জানলেই হয়। আচ্ছা, এখানে 8 নম্বরে বলছে কি, প্রথমে একটা প্লেন মিরর দিয়ে আছে। স্যার বলো। আপনি ক্লাসে বলছেন কি এল প্রাইম কখন পজিটিভ হবে আর নেগেটিভ হবেন, কিন্তু এল এরটা তো বলেন নাই। এল এরটা লাগবে না তো, এল তো অলওয়েজ পজিটিভ, সেটা বলে দিছিলাম, তুমি খেয়াল করো নাই মনে হয়। এল হচ্ছে অলওয়েজ পজিটিভ, ঠিক আছে? এল অলওয়েজ পজিটিভ। এল প্রাইম এটা কখনো পজিটিভ কখনো নেগেটিভ, যখন ইরেক্ট হবে তখন পজিটিভ, যখন ইনভার্টেড হবে তখন নেগেটিভ। আচ্ছা যাই হোক, তো এই দুইটা ইমেজ সরি মিরর দেয়া আছে, তাই না? এবং আমাদের এখানে সি এর যে ডিসটেন্স, সি মানে সেন্টার অফ কার্ভেচার, এটার যে ডিসটেন্স এটা দেয়া আছে 24 সেন্টিমিটার। তাইলে এখান থেকে আরেকটা জিনিস আমরা লিখে ফেলতে পারি, এই যে এটা মিডল মানে মাঝামাঝি হবে কি প্রিন্সিপাল ফোকাস, এবং এটা কতটুকু ডিসটেন্সে থাকবে, এটা থাকবে 24 এর হাফ ডিসটেন্সে, দ্যাট মিন্স 12 সেন্টিমিটার ডিসটেন্সে থাকবে, তাই না? ওকে, তো তাইলে এখন আমাদেরকে এখানে ডি তে বলছে কি, এক্সপ্লেইন উইথ ফিগার ইট ইজ পসিবল টু গেট ইমেজ অফ সেম নেচার। সেম নেচার মানে ইদার both of them are virtual or both of them are real, ঠিক আছে? তার মানে সেম নেচার হইতে হলে দুটোটাই রিয়েল পাইতে হবে, অথবা দুটোটাই ভার্চুয়াল হইতে হবে। এখন প্লেন মিররে কখনোই আমরা রিয়েল ইমেজ পাবো না। প্লেন মিররে ইউ উইল নেভার গেট রিয়েল ইমেজ, সব ভার্চুয়ালি পাইতে হবে। তো এখানে যদি ভার্চুয়াল পাই তাহলে ওইখানে কি ভার্চুয়াল পাওয়া পসিবল, সেটাই আমাদেরকে জাজ করতে হবে। এখন অলরেডি আমরা এই জিনিসটা জানি যে কনকেভ মিররে শুধুমাত্র একটা কেস আছে যখন আমরা ভার্চুয়াল ইমেজ পাই, সেটা কি, অবজেক্টটাকে কোথায় রাখতে হবে? বিহাইন্ড দ্য মিরর। অবজেক্ট তুমি বিহাইন্ড দ্য মিরর রাখবা স্যার ভার্চুয়াল ইমেজ পাওয়ার জন্য না, তো অবজেক্ট তো সামনে রাখতে হবে। হ্যাঁ অবজেক্ট মানে এক্সটেন্ড করতে হবে, এক্সটেন্ড করতে হবে। বাট সামনে যে রাখবা কোথায় রাখলে হবে? সামনে যে এই যে এফ পোল আর প্রিন্সিপাল ফোকাসের মাঝখানে। ভেরি গুড, পোল আর প্রিন্সিপাল ফোকাসের মাঝখানে, একমাত্র এইখানেই হচ্ছে মানে এমন একটা পজিশন যেখানে যদি আমরা অবজেক্টটাকে রাখি তাহলে আমাদের ইমেজ যেটা পাবো পিছনে। এবং আজকের ক্লাসের শুরুতে ওই যে ডেন্টিস্টের জন্য যে ফিগারটা ড্র করছিলাম, এটা হচ্ছে সেম ফিগার, তোমরা একটু নিচে গেলেই দেখবা সেম ফিগার। তারপরে এই প্লেন মিররের জন্য ভার্চুয়াল ইমেজ কিভাবে ফর্ম হবে সেটাও তোমাদেরকে দেখানো হয়েছে, যে এখানে যদি একটা অবজেক্ট থাকে, প্রথমে আমরা সরাসরি একটা রে আসলে এটা আবার এভাবে ব্যাক চলে যাবে। আবার তুমি যদি এখানে আরেকটা ইনসিডেন্ট রে করো এবং এখানে একটা নরমাল ড্র করে এখানে যে অ্যাঙ্গেল, ঠিক সেম অ্যাঙ্গেল ক্রিয়েট করে যদি এখানে আরেকটা রিফ্লেক্টেড রে ড্র করো, তাহলে দেখবা যে একটা রিফ্লেক্টেড রে এদিকে যাচ্ছে আর একটা রিফ্লেক্টেড রে ওদিকে যাচ্ছে, দে উইল নেভার মিট। সো ইফ
you want them to meet, you have to extend them behind the mirror. And behind the mirror, the position where they will meet, at that point, you will get the image of this point. As this object is perpendicular, so from here you have to draw perpendicular to get স্যার আমরা ওদেরকে এক্সটেন্ড কিভাবে করব? আমরা মিরর এক্সটেন্ড করব নাকি অবজেক্ট এক্সটেন্ড করব? রিফ্লেক্টেড রে, এই যে রেটা ওইদিকে চলে যাচ্ছে, এই রিফ্লেক্টেড রেটা ওইদিকে চলে যাচ্ছে, স্কেল বসাবা, তারপরে এটাকে পিছনের দিকে এক্সটেন্ড করবা। ওকে, তখন এবার ওরা একটা পয়েন্ট, লাইক স্যার আমি রিয়েল এর কথা বলতেছিলাম। রিয়েল এর ক্ষেত্রে এখন তো আমরা রিয়েল করতেছি না, এখন আমরা ভার্চুয়াল করতেছি। রিয়েল এর ক্ষেত্রে পিছনে এক্সটেন্ড করতে হবে না, ওরা সামনে কোথাও না কোথাও মিলে যাবে। একটু আগে দেখাইছি না, ওরা মিলে যাবে। ওকে স্যার রিয়েলিটির কথা বলতেছে, বুঝি নাই কি? রিয়েল লাইফের কথা বলতেছে। ও রিয়েল লাইফে তো এটা এই মিররের ভিতরে আমরা নিজেদেরকে দেখি না, এই যে এটা হচ্ছে মিররের ভিতরে তুমি, এটা মিররের সামনে তুমি দাঁড়াইছো, মিররের ভিতরে তুমি নিজেকে দেখতেছো। ওকে ওকে বুঝছি। তো প্লেন মিররে তো সবসময় ভার্চুয়াল হবে না ইমেজটা? অলওয়েজ ভার্চুয়াল, আর সবসময় ইরেক্ট হবে? সবসময় ইরেক্ট হবে। তুমি কখনোই প্লেন মিররের ভিতরে তোমার মাথা নিচে পা উপরে দেখবা না, আনলেস তুমি মিররের সামনে উল্টো হয়ে ঝুলে থাকো। ঠিক আছে, ওকে। এবার নাম্বার 10 এর ফিগারটাও কি ড্র করতে হবে, তাই না? নাম্বার 10 এর ফিগারটা তো ক্লিয়ার না একদম। ও আচ্ছা, এই যে দেখো নাম্বার 10 এর ফিগারটা আসলে আমার ড্র করা লাগবে না, এটা সি তে ক্লিয়ার করে ড্র করে দেয়া আছে। স্টেমের যে ফিগারটা সেটা সি তে ক্লিয়ার করে ড্র করা আছে, দেখো। ওটা বুঝতেছো নাকি দেখো তো। স্যার এটা তো আপনি কিছুক্ষণ আগে বুঝাইলেন। হ্যাঁ, এই সেমটাই। সেন্টার অফ কার্ভেচার আর প্রিন্সিপাল ফোকাসের মাঝখানে যখন অবজেক্ট থাকে তখন সেন্টার অফ কার্ভেচারের বাইরে একটা ইমেজ ক্রিয়েট হয়। স্যার 10 এর সির মধ্যে ডেসক্রিপশন দেয় নাই। ওকে, এখানে কি বলছে? ডিটারমাইন দ্য পজিশন, নেচার এন্ড ম্যাগনিফিকেশন অফ দ্য অবজেক্ট অফ দ্য অ্যাবভ স্টেম। ডিটারমাইন করতে বলছে। এটা আসলে আমি বললাম না যে এটা তোমার ইচ্ছার উপরে, যদি মনে করো যে মানে একদম মার্ক কাটার কোনো সুযোগই তুমি টিচারকে দিতে চাও না, তাহলে একটু ডেসক্রিপশন লিখে দিলেই ভালো। ঠিক আছে, 4-5 লাইন লাগবে। ওকে ওকে স্যার। ওকে। আর স্যার আপনি কি ক্রিয়েটিভের মধ্যে মিক্স করে দেবেন চ্যাপ্টার? ওইটাই চেষ্টা করবো আর কি ইনশাআল্লাহ। কেন স্যার? ওইটা না করলে আসলে তোমরা সবগুলো চ্যাপ্টার ভালোভাবে পড়বা না। যদি আমি একটা চ্যাপ্টার থেকে একটা ক্রিয়েটিভ দিই, তাইলে 3টা চ্যাপ্টার থেকে 3টা ক্রিয়েটিভ আসলে তোমরা অনেকেই যেটা করবা, 2টা চ্যাপ্টার ভালো মতো করবা এবং আরেকটা চ্যাপ্টার ভালো মতো পড়বা না। তো তোমরা হয়তো বলতে পারো যে স্যার আপনি এত নিষ্ঠুর কেন এত কষ্ট দিতে চান? একটা সময় গিয়ে খুব সাফার করবা যদি এখন একটু কষ্ট করে না পড়ো। এই কারণে আসলে তোমাদের উপর এত নির্যাতন চালাই এখন। আমরা নিজেরা একটা সময় নির্যাতনের শিকার হয়েছিলাম এবং পরে সেই টর্চারটা এখন আপনি আমাদের উপর অ্যাপ্লাই করতেছেন, এবার আমরা আবার অ্যাপ্লাই করব। শোনো, আমরা এই টর্চারটার জন্য পরে টিচারকে থ্যাংক ইউ দিছি এবং সেটার জন্য একটা ভালো রেজাল্ট করছিলাম। ঠিক আছে, এবং তোমরাও দেখবে অনেক সময় অনেকে এ প্লাস পাবে ইনশাআল্লাহ এবং পরে এসে থ্যাংক ইউ দিবা। এখনো আমি আমার অনেক এক্স স্টুডেন্ট থেকে মানে মেসেজ পাই যে স্যার তখন অনেক ভালো করছিলেন। তোমরাও একটা সময় বুঝবা, আমরা আমাদের স্টুডেন্ট লাইফে বুঝি নেই, তোমরাও তোমাদের স্টুডেন্ট লাইফে এখন বুঝবা না, বাট পরে যখন বড় হবা তখন ইনশাআল্লাহ বুঝবা যে কেন আসলে এত প্রেসার দিই তোমাদেরকে। মানে তোমাকে প্রেসার দিয়ে আমার কি লাভ দেখে বলো? কোনো লাভ আছে? আমার পার্সোনাল কোনো লাভ আছে? কিন্তু আমি জানি যে তোমার অনেক বড় লাভ ক্ষতি হয়ে যাবে যদি আমি এখন প্রেসার না দিই। আচ্ছা ওকে, যাই হোক, তো সবাই ভালো থাকো। এই 10 পর্যন্ত আজকে ডিসকাস করি, 11C থেকে শুরু করে পরের দিন। ওকে, সো প্লিজ পরের দিনের মধ্যে সবগুলা ক্রিয়েটিভ একটু সলভ করে ফেলা ট্রাই করিও, সো দ্যাট আমরা ডিসকাস করতে পারি ডাউট গুলা। ওকে স্যার জেনারেল ম্যাথস, স্যার এক্সাম জেনারেল ম্যাথস। ও আচ্ছা, তোমাদের তো এক্সাম শুরু হয়ে যাচ্ছে।